পাশের বাড়ির কাকিমা গাছ থেকে পেরে সকাল সকাল এঁচোড়টা আমায় দিয়ে গেল। আর শ্বশুরমশাই বলল, আজকে এঁচোড়টা রান্না করে ফেলো, আমি তোমায় কেটে দিচ্ছি তাড়াতাড়ি। তো ভাবলাম, রোজ তো একঘেয়েমি এঁচোড়ের চিংড়ি হয়, এঁচোড়ের তরকারি হয়, এঁচোড়ের কালিয়া, তো আজকে একটা নতুন কিছু বানাই। তার জন্য এঁচোড়টাকে চলো কী বানাই তোমাদের সাথে সেটা দেখাবো। এর জন্য দেখো এঁচোড়টাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর এঁচোড়টা খুব ভালোই ছিল, একদম কচি এঁচোড়। আর এঁচোড় দিয়ে আর তার সাথে নিয়ে নিয়েছি ডিম। ডিম দিয়ে এঁচোড় দিয়ে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। দেখো ডিমগুলো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এঁচোড়টাকেও আমি 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটাকে 4 টুকরো করে কেটে নেব। সিদ্ধ ডিমটাকে ঠিক কুসুম বরাবর মিডিলটায় আমি কেটে নিচ্ছি। এরকমভাবে সমস্ত ডিমগুলোকে আমি পিস করে নেব। এই রেসিপিটা খেয়ে বাড়ির সবার তো খুবই ভালো লেগেছিল, তবে তোমাদের কেমন লাগবে সেটা তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে, আর একদিন ঘরে অবশ্যই বানাতে হবে। দেখো ঠিক কুসুম বরাবর ডিমটা আমি কেটে নিচ্ছি। তবে সুতো দিয়েও তোমরা ডিমটা কেটে নিতে পারো, তাতে ডিমটা একদম সমান সমান করে সুন্দর করে কাটা যায়। ডিমটা সমস্ত কেটে নিয়ে ফেরত আসছি। ডিমটা দেখো সুন্দর করে কেটে নিয়েছি, ডিমটা সরিয়ে নিলাম। আর এই যে সিদ্ধ এঁচোড়টা নিলাম, তবে সব এঁচোড়টা রান্না করিনি, ওখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এই এঁচোড়ের রেসিপিটা বানাবো। আর বাকিটা দিয়ে আর একটা রেসিপি বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। দেখো খুব ভালো করে এঁচোড়টাকে একদম সফট করে মেখে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা আলুও সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম, আর সেই আলু সিদ্ধ আর এঁচোড়টা ভালো করে মেখে নিচ্ছি। বান্ডিংটা যাতে খুব ভালো হয় সেই কারণে আমি সিদ্ধ আলু একটা দিয়েছি। দিয়ে দিলাম একটু চিনি। এঁচোড়ে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, তাই একটু মিষ্টি দিলে খেতে টেস্ট হয়, তাই জন্য দিলাম। এটা অপশনাল, তোমাদের মনে হলে নাও দিতে পারো। আর তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি, কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আদাটা একটু গ্রেটারে ঘষে নিয়েছি। সব উপকরণগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, নিজের স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন চাট মশলা। নুনের পরিমাণটা একটু কম রেখেছি, কারণ চাট মশলার মধ্যে বেশ ভালো নুন থাকে, তাই 2 চামচ চাট মশলা দিয়ে নিলাম। আর আমার ঘরে বানানো একটা ভাজা মশলা, যেটা আমি অনেক রেসিপিতে দিয়ে থাকি, তোমরা নিশ্চয়ই জানো যদি নিয়মিত দর্শক হয়ে থাকো, সেই ভাজা মশলাটাও 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে দেখো জোয়ান নিয়েছি, জোয়ানটাকে বেশ হাতে ভালো করে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব। আর চিনিটা বেশ ভালো করে মেখে গেলে চিনিটা ভিতরে পুরের মধ্যে বেশ নরম হয়ে যাবে, মিশে যাবে পুরেরটার সাথে, বেশ খেতে টেস্টি হবে। এখন এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 2 চামচ চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিয়েও একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আমার তো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। আর এর সাথে নিয়ে নিয়েছি বিস্কিট গুঁড়ো উপরের কোটিংটা করবার জন্য। আর এঁচোড়ের যে ডোটা রেডি করেছিলাম তার থেকে এরকম দেখো ছোটো ছোটো গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার হাতে করে একটু নিয়ে এটা চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। আর যে কাটা ডিমগুলো রেখেছিলাম সিদ্ধ ডিমটা কেটে, সেগুলো ভিতরে দিয়ে 2টো সাইড দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এরকমভাবে 2 হাত দিয়ে ভালো করে এটাকে মুড়ে দিতে হবে, ডিমটা যেন ভিতরে থেকে যায়। চাবি নিয়েছো? একটু দাঁড়াও, টিফিনটা দিচ্ছি, একটু দাঁড়াও। চাবি নিয়েছো? দেখো একদম সুন্দর করে ডিমটা ভিতরে চলে গেছে, মুড়িয়ে নিয়েছি। আর এবার বিস্কুটগুলো একটু গায়ে ভালো করে এটা
লাগিয়ে দিচ্ছি। একদম দেখো দোকানের মতো ডেভিলের রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম এঁচোড়ের ডেভিল। তো কেমন হয়েছে? তোমরা তো এগ ডেভিল খেয়েছো, আর এঁচোড় দিয়ে এই এঁচোড়ের ডেভিল একবার বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে, দারুণ টেস্টি হয়, গরম গরম খেলে অসাধারণ হয়। রেডি হয়ে গেল একটা ডেভিল বানানো। এইভাবে আমি বাকি ডেভিলগুলো এখন বানিয়ে নেব। এখন আমার সমস্ত ডেভিলগুলো বানানো হয়ে গেছে, আর এবার এগুলো ভেজে নেওয়ার পালা। আর তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু ভালো করেই গরম করে নিয়েছি। তেল দেখো এখন গরম হয়ে গেছে, আর এদিকে ডেভিলগুলো আমি একটা একটা করে এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। ফ্লেমটা হাই রেখেই ছাড়ছি। এরপর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচ রেখে ভালো করে এপিট ওপিট করে আমি এখন এটাকে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজলে এটা পুড়েও যাবে না, আর ভিতরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলো না কিন্তু, আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুল করো না। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। আর আজকে যারা নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আজকে এই এঁচোড়ের ডেভিল রেসিপিটি। আর আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা জমজমাটিয়াল রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গরমে সবাই ভালো থেকো, সাবধানে থেকো।